সময় যেমন বিদায় নেয় তেমন অনেক কিছু শিখিয়েও যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার মানি প্লান্ট গাছগুলো রোদে দিয়েছিলাম, একটু মাঝে মাঝে রোদে না দিলে আসলে গাছগুলি ভালো থাকে না। আর এদিকে আমি সিম আলু ভেজে নেব, আর শোল মাছ বের করেছি, এটা ভোনা করব। আর ডাউল চুলায় দিয়েছি, যেন গরম পানিও বসিয়ে দিলাম। আর এদিকে সিম ভাজিটাও বসিয়ে দেব চুলাতে। তো যেটা নিয়ে আজকে কথা বলবো, আসলে সময় চলে যায়, বছর চলে যায়, আমাদেরকে শিক্ষা দিয়ে যায়, অনেক কিছু জানিয়ে যায়। সময়ের ব্যবধানে মানুষকে চেনা যায়, সময়কে চেনা যায়। আসলে কি আমরা জন্মের পর থেকে সব কিছু শিখি না? যত সময় যায় তত বেশি শিক্ষার গুরুত্বটা বেড়ে যায়, মানুষকে চিনতে শিখে যায় মানুষ। আর এই কারণে মানুষ পরিবর্তনও হয়ে যায়, কারণ সময় বলে দেবে কার সাথে কি করতে হবে আর কার সাথে কি করতে হবে না, কার সাথে সম্পর্ক রাখা উচিত আর কার সাথে সম্পর্ক রাখা না উচিত। তো ভালোবাসলো আর কে আপনাকে ভালোবাসলো না, অনেক সময় এটাও ধোঁয়াশা থেকে সামনে চলে আসে। সেটা বছর কিংবা যুগ হিসেবেই কাটাই, কোনো 2024 না কিংবা 25 না। সময়ের ব্যবধানে আপনাকে শিখিয়ে দেবে আসলে বাস্তবতাটা বড়ই কঠিন, সেটা আপনার বয়সের ছাপে। আসলে সাল চলে গেলেই যে আপনার বয়সটা বেড়ে যাচ্ছে, সেটা কিন্তু আপনি কখনোই ভাবেননি। 2024-এ কিন্তু আমরা অনেক কিছু শিখেছি, অনেক কিছু দেখেছি, অনেক কিছু ত্যাগ করেছি। যেমন আমরা স্বাধীনতা দেখেছিলাম না, স্বাধীনতা গল্প শুনেছি। আর 2024 আমাদেরকে স্বাধীনতা দেখিয়েছে, অনেক মায়ের বুক খালি করেছে। সেটা কিন্তু অনেক কষ্টের ছিল। সুখ দুঃখ হাসি কান্না নিয়েই বছরের পর বছর পার হয়ে যায়। শুধু 2024-ই না, এরকম অনেক বছর পার হয়ে গেছে। কিন্তু মানুষ ওই যে একটা বছর নিয়েই পড়ে আছে, যে এই বছরে আমি ভালো ছিলাম না, সামনের বছরে অবশ্যই ভালো থাকবো। কেউ কখনো সামনের বছরেও ভালো থাকতে পারে না, কারণ পুরো এক বছরের 12 মাসই কিন্তু আপনি সুস্থ থাকবেন না, আপনি ভালো থাকবেন না, আপনি আনন্দে থাকবেন না। সব কিছু মিলাই বছর পার হবে, যুগ পার হবে, অনেক কিছু পরিবর্তন হবে। সেরকমই আমরা 2024-কে ছাড়িয়ে 25-এ চলে আসলাম, মানে আমার জীবন থেকে একটা বছর হারিয়ে ফেললাম। তো সামনের দিনগুলো যেন আমাদের আসলেই অনেক ভালো কাটে। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন সেই কামনাই করতেছি। তো আপনাদের সাথে গল্প করতে করতে অনেক ইমোশন হয়ে গিয়েছিলাম। তো এর মাঝখানে আমার শোল মাছ রান্নাটা আসলে হয়ে গেল। আর এই সময় তো ধনে পাতাটা দেওয়াই লাগবে শীতের সময়, সে যে মাছই হোক আর যে তরকারি হোক। মানে ধনে পাতাটা আমার এত বেশি মজা লাগে। আর এই যে খাওয়ার জন্য টমেটো সালাদ মাখিয়ে নিলাম। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।